তার আমলনামাতে নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, তাহলে তার আমলনামাতে নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলতে পারে আল্লাহু আকবার একবার, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারে একবার, তার নেকি হবে উহুদ পাহাড় সমান। তার মানে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি কালেমা, 4টি তাসবিহ আল্লাহর নিকটে অধিক প্রিয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কেউ যদি এই 4টা বাক্য একবার বলতে পারে, তার নেকির খাতাতে নেকি উঠবে 4টি উহুদ পাহাড় পরিমাণ নেকি। কিন্তু এই যে এখন আপনি সুবহানাল্লাহ বললেন, নেকি হবে 1 উহুদ পাহাড় পরিমাণ। যদি 5 ওয়াক্ত সালাত না থাকে তাহলে 1 নেকিও হবে না। বুঝতে পারেননি মনে হয়? বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা সালাত। যার 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, তার তাসবির নেকি ঠিক আছে, তার হজের নেকি ঠিক আছে, তার কোরআন তেলাওয়াতের নেকি ঠিক আছে। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে তার নেকি আছে। ওয়াল হাসানাতু বিআশরি সালিহা, নেকি হলো 10 গুণ। একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি। লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হিরফুন, আমি বলি না যে লাম একটা হরফ, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি বলতে পারে আলিফ লাম মিম, তাহলে তার নেকি হবে 30টা নেকি। তো আপনি বললেন আলিফ লাম মিম, আর যদি 5 ওয়াক্ত সালাত না থাকে তাহলে 1 নেকিও হবে না। আমার কথা কি বুঝতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, বিচার মাঠে যার সালাত ঠিক আছে তার সব নেকি ঠিক আছে। আপনি শুধু মসজিদের সভাপতি হয়ে জান্নাতে যেতে যাচ্ছেন কেন? বলছে যে সালাত কেন লাগবে, আমি তো সভাপতি। বুঝতে পারেননি? বলছে যে আমার গ্রামের সবচাইতে দামি মসজিদ আমার, আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছি। তো 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে জান্নাতে যেতে যাচ্ছেন কেন? যদি সালাত না থাকে 1 কোটি কেন, 1000 কোটির 1 নেকি হবে না। সালাত নেই, ওর কিছুই নাই। সালাত যার নেই তার কিছু নাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যার সালাত ঠিক থাকবে তার সব আমল ঠিক, যার সালাত ঠিক থাকবে না তার কোনো আমল ঠিক থাকবে না। বলছিলাম সালাতের গুরুত্ব অপরিসীম। যারা সালাত আদায় করে না তারা কেমন, তাদের পরিণতি, তাদের হুকুম কি? যারা সালাত আদায় করে না এরা মুসলিম না, এদের পরিণাম জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি অপরাধে জাহান্নামে এসেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তারা বলবে আমরা সালাত আদায় করিনি, আমরা মিসকিনকে খাওয়াইনি। জাহান্নামে যাওয়ার যত কারণ তার একটা কারণ সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার যত কারণ তার একটা কারণ সালাত আদায় না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের পরে যারা পৃথিবীতে আসলো তারা হলো অপদার্থ, তারা এসে সালাতকে নষ্ট করলো। যারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির গোলামি করে, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করব। তার মানে সালাত আদায় না করার পরিণাম জাহান্নাম। সালাত আদায় না করার পরিণাম কি? জাহান্নাম। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম বলে দাবি করার হক রাখে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুসর বিন মেহজান তিনি তার বাপ থেকে বর্ণনা করছেন, বলছেন জান্নাহু কানা আবি, আমার বাপ ফি মাজলিসিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মাজলিসে বসেছিল। ফালাম্মা উদ্দিনা, যখন আজান হলো, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। ওয়া রাজা, এরপরে ফিরে আসলেন। ওয়া মেহজানুন ফি মাজলিসিহি, মেহজান তার মজলিসেই বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহজান নামক সাহাবীকে বললেন, মেহজান মা মানাকান তুসাল্লিয়া মা'আন নাস, তোমাকে মানুষের সাথে সালাত আদায় করতে কিসে বাধা দিল? আমরা আজানের পরে সালাত আদায় করলাম আর তুমি সালাত আদায় করলে না। আলাস্তা বিরাজুলিন মুসলিমিন
তুমি কি মুসলিম না? যদি মুসলিম হও তাহলে সালাত আদায় করলে না কেন? ঘটনা মেহেজান বাড়িটা ছিল অনেক দূরে সফরের হালতে, তাই মেহেজান বলছে আল্লাহর নবী, হ্যাঁ বালা আমি মুসলিম, ওয়ালাকিন্নী কুনতু সাল্লাইতু আলা আহলি, আমি আমার পরিবারে বাড়িতে সালাত আদায় করে এসেছি, তাই আমি গেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে সালাত আদায় করে থাকলেও আজানের পরে যেখানে জামাত হবে সেই জামাতে শরীক হবা। বাড়িতে ওটা ফরজ হয়েছে, আর জামাতের সাথে যেটা আদায় করবে সেটা নফল হবে, তাও জামাত চলাকালীন বসে থাকা যাবে না। অত্র হাদিস নাসাইর 857 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে সালাত আদায় করা মুসলমানের কাজ, আর সালাত আদায় না করা হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে সালাত আদায়ে গেলে না, আলাস্তাবি রাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম না? তার মানে ওই যুগে মুসলিম ছাড়া কেউ বেনামাজি ছিল না। যারা মুসলিম তারা কি আদায় করত? সালাত। ওয়ান জাবিরিন ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকাস সালাত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর বান্দা আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না এরা হলো মুশরিক। যারা সালাত আদায় 5 ওয়াক্ত করে এরা হলো মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা হলো মুশরিক। আপনাকে বলছি যে বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা হলো ফাসেক, এদেরকে মুসলিম বলা যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এই বেনামাজি যদি মারা যায় এদের জানাজা হবে না। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন বেনামাজি যদি পশু জবহ করে তার হাতের পশুর জবহকৃত গোশত খাওয়া যাবে না। বেনামাজি প্রত্যেক সম্পদের ওয়ারিশ হবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। কয়েকটা ব্যাখ্যা। বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন কেউ যদি সালাত আদায় না করে সে মুসলিম না। কেউ যদি সালাত আদায় না করে মারা যায় তার জানাজা করতে হবে না। আপনাকে একটা কথা বলি, আপনার বয়স 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, আপনি জীবিত থাকা অবস্থায় সালাতের মূল্যায়ন করেননি, মরার পরে ওর উপর আর জানাজার সালাতের প্রয়োজন আছে না? কোনো প্রয়োজন নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আর ওকে কাফন দেওয়া জানাজা করে দাফন করানো ফরজে কিফায়া। বোঝেননি মনে হয়? তাহলে ফরজে কিফায়ার চাইতে ফরজের দাম বেশি। তো তুমি ফরজে মূল্যায়ন করলা না, তোমার আবার কিসের জানাজার সালাত? কুকুরের মতো পুঁতে রাখতে হবে বেনামাজিকে। শেষ পর্যন্ত আমি একটা কথা বলেছি এইভাবে যে যেহেতু সে বেনামাজি কাজে ওকে যদি জানাজা করে দাফন করাতে হয় তাহলে জানাজার সালাত আদায় করবে তারাই যারা ওর মতো, অর্থাৎ বেনামাজিরাই। না বোঝেননি মনে হয়? কথা কি বুঝতে পারলেন? জি। আর আরেকটি ফতোয়া আপনাকে শোনাই যেটা জানা দরকার, যে বেনামাজির জানাজার সালাতে যারা নামাজি ব্যক্তি এদের দাঁড়ানো হারাম। এটাই চূড়ান্ত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির জানাজায় যদি এমন 40 জন ব্যক্তি দাঁড়ায় যারা আল্লাহর সাথে শরীক করেনি, তাদের দোয়া আল্লাহ জানাজা ব্যক্তির উপরে কবুল করবে। এটা একটা। তো যে ব্যক্তি সালাত জানাজা মাইয়েত ও তো বেনামাজি, আর বেনামাজি হলো মুশরিক। বেনামাজি কি? মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, তরক করে, ফাকাদ আশরাকা, সে হলো মুশরিক। সে কি? শুধু মূর্তি পূজা করলেই মুশরিক নয়, বেনামাজি এরাও কি মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ফতোয়া দিচ্ছেন, সূরা তওবা 9 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত। কি বলছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য, কোন মুমিন নারী পুরুষের জন্য মুশরিকদের জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া বৈধ নয়। তো বেনামাজিও তো মুশরিক, তোর জন্য আপনি দোয়া করতে পারবেন? জি না। বোঝেননি মনে হয়? বেনামাজি মুশরিক। আর একটা কথা, 3টা আশ্চর্যজনক পাপ আছে। কয়টা? 3টা আশ্চর্যজনক পাপ আছে, যেই 3 ধরনের পাপের জন্য দোয়া করা হারাম।
কোন তিনটা পাপ? এমন তিনটা পাপ আছে পৃথিবীতে, যেই তিনটা পাপ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য দোয়া করাই হারাম। শরীয়ত বলছে যে দোয়া করা যাবে না। তার দুইটা হলো জীবিত মানুষ আর একটা হলো মরা মানুষ। মরা মানুষকে যে শিরক করে মারা গেছে তার জন্য দোয়া করা হারাম। ওটা যদি আপনার বাপও হয়, আপনার মাও হয়। কেমন করে? জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবরা উম্মি বাকা ওয়াব কামান হাওলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁদা দেখে সাহাবারাও কেঁদে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, ইস্তাজানতু রাব্বি আয়াস্তাগফিরা লাহা, আমি আমার প্রতিপালকের কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। প্রতিপালক, আমি কি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি? ফালাম ইউজানলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিলেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হচ্ছে মুশরিক। বুঝেননি মনে হয়? হাদিস মুসলিমের, পৃথিবীর কোনো বিদ্যান উল্টাতে পারবে না, উপায় নাই। হাদিস মুসলিমের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর আপনার বাপ মা পীরের মুরিদ ক্ষমা প্রার্থনা করতে পারবেন? জি না, অসম্ভব। ও বাপ হোক, মা হোক, নেতা হোক, ও যদি মুশরিক হয়ে মারা যায় ওর জন্য ক্ষমা চাওয়া ইসলামে বৈধ নয়, হারাম। বোঝা গেছে? এটা মরা ব্যক্তি কে, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া কি হারাম। দ্বিতীয় প্রকারের দুই শ্রেণীর পাপী, এরা হলো জীবিত। এরা আরো খারাপ। এরা এত খারাপ যে জীবিত আছে তারপরও তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। এরা আবার কোন খারাপ? তার এক হচ্ছে হারামখুর। এক কি খুর? বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, ফেন্সিডিলখুর, ঘুষখুর, সুদখুর, মদখুর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত। বুঝেননি? এরা কি খুর? হারামখুর। বিড়ি সিগারেট কি, জর্দা কি? আপনার লেটেস্ট মৌলবী বলছে মকরু। কি বলছে? জর্দা খাওয়া কি মকরু, মানে ও যে খায়, ও যে কি খাবার খায় যেটা কুকুর শুকুর বানরেও খায় না, সেটা তোমার হুজুরে খায়। জর্দা ফেলে দাও, এই যুবক তুমি আসছো, তুমি সিগারেট খাও। সিগারেট আর বিড়ি কি দিয়ে তৈরি হয় জানো? তামাক পাতা দিয়ে। তামাক পাতা তুমি ওই কুকুরের মুখে ধরো, তামাক পাতা কুকুর খাবে না, সেটা তুমি খাও। তোমার বাপ খায়, তোমার মা খায়, তোমার দাদি খায়, তোমার দাদা খায়, তোমার গোটা জাতির প্রায় অশিক্ষিত মূর্খরা খায়। প্রায় অশিক্ষিত বলা হলো কেন? বলছে বিশেষ ক্যাডারের হাতে তো সিগারেট আছে, তার মানে অশিক্ষিত? হ্যাঁ, অশিক্ষিত। কেন? ওর হাতে হারাম, ও একটা হারামখোর। তোমার বাপ সুদখোর, তোমার বাপ ঘুষখোর, দুর্নীতিবাজ, ডাকাত, গাদ্দার, ও দুর্নীতি করে, ওর জন্য দোয়া করা হারাম। যারা হারাম খায়, এই হারামখোরের জন্য দোয়া করা কি হারাম। দলিল কি? যারা বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, কান খাড়া করে শুনে রাখেন, এগুলি হারাম, হারাম এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করে দিলাম। কোরআন মাজিদে মদের নাম নেওয়া হয়নি, হাদিসে মদের নাম নেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়া হারাম। তোমার হুজুর জর্দা খায় পানের সাথে 2 গ্রাম 4 গ্রাম, তোমার হুজুরকে একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দিলে সূরা ফাতিহা কেরাত করতে পারবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো তার কম খাওয়াটা কি হারাম। আর তুমি যদি 200 গ্রাম জর্দা একবারে খাও, তাহলে বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা। তুমি খাইয়েই দেখো বেটা, তুমি এটাকে মাকরু বলো কেন? যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তার মানে বিড়ি সিগারেট জর্দা এগুলি সব তামাক পাতা থেকে হয়। আর এই জর্দা বিড়ি সিগারেট এগুলি বেশি খেলে, এগুলি খেলে বিবেকের ক্ষতি হয়। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা কি হারাম। তুমি এটা খাও। আর এটা এমন নিকৃষ্ট খাবার, জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জাহান্নামীদেরকে যেটা খাওয়াবো পেট ভরবে না। গাঁজা খেলে পেট ভরে, তাই না? তাহলে মিল নাই জাহান্নামের খাদ্যের সাথে। এমন খাদ্য আমি আল্লাহ খাওয়াবো জাহান্নামীদেরকে, শরীর পরিপুষ্ট হবে না। গাঁজা খেলে শরীর পরিপুষ্ট হয়। তার মানে জাহান্নামের খাদ্যের সাথে কি আছে? মিল আছে। আর এমন পচা দুর্গন্ধ বাসি খাদ্য যেটা মানুষ খায়, নাউজুবিল্লাহি মিন জালিক, এত খারাপ এই হারামখোর, এই বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এরা যে এত খারাপ যেটা শুকর, বানর, কুকুর, শুয়োরেও খায় না, সেটা যুবক তুমি খাও, তোমার বাপ বেটি সবাই তোমরা খাও। লজ্জা করে না?
একে তো হারাম খাবার, মাকরু বলে চালিয়ে দিচ্ছ কেন? তার মানে প্রমাণ করছো যে তুমি নিজেই মাকরু, তুমি নিজেই তো ঠিক নাই। তুমি আগে বুঝো শরীয়ত। এই যে হারামখোর, বিড়ি সিগারেট জর্দা ইয়াবাখোর ফেনচিডিল করে না তো হারামখোর, যারা সুদখোর ঘুষখোর দুর্নীতিবাদ চোর, এই হারামখোরদের জন্য দোয়া করা হারাম। দলিল সহিহ মুসলিম 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনু আমের নামের এক ব্যক্তিকে দেখতে গেছেন। ইবনু আমের ছিল অসুস্থ, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন। ইবনু আমের আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে বলছেন, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ বিন ওমর, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। তখন আব্দুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, ওযু ছাড়া সালাত কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, হারাম মালের সাদকা কবুল হয় না। ওয়া কুনতা আলাল বাসরা, আর আপনি ছিলেন বসরার প্রধানমন্ত্রী, বসরার গভর্নর। বসরার গভর্নর থাকাকালীন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, হাজার হাজার টন গম দুর্নীতি করেছেন। আপনি ছিলেন দুর্নীতিবাজ, কাজে আপনি হারামখোর, আপনার জন্য কোনো দোয়া চলবে না। দলিল পাইলেন? হারামখোরের জন্য আপনার বাপ জীবিত আছে, আপনি বলতে পারবেন না। আপনার বাপ যদি সিগারেট খায়, বিড়ি খায়, জর্দা খায়, ইয়াবা খায়, অথবা সুদ খায়, ঘুষ খায়, আপনার বাপ জীবিত, আপনি আপনার বাপের জন্য দোয়া করতে পারবেন না, বলতে পারবেন না আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। দোয়া করাই হারাম, হারামখোরের জন্য। আমার বাপকে রহম করো, আমার বাপকে বারাকা দান করো। হ্যাঁ, একটা দোয়া করা যাবে, কি? আল্লাহ তাকে হেদায়েত দান করো। কথা বুঝতে পেরেছেন? আপনার বাপ অসুস্থ, বলতে পারবেন না আল্লাহকে যে আল্লাহ আমার বাপকে সুস্থতা দান করো। কেন? আপনার বাপের অপরাধ কি? হারামখোর। বুঝেননি মনে হয় কথা? তাহলে হারামখোরে কত খারাপ, দোয়ার দরজাই বন্ধ তার জন্য, এ কত খারাপ। আর আরেকটাকে, ওই যে খান্নাস মহিলা বাজারে ল্যাংটা পোশাক পরে ঘুরছে, ওর বাপ মুসলমান, ওর দাদা মুসলমান, ওর দাদি মুসলমান, ওর গোষ্ঠী মুসলমান, বাজারে ল্যাংটা পোশাক পরে ঘুরছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, কালো ফোঁটা দিয়ে, আর টাইট ফিট জামা পাঞ্জাবি পায়জামা পরে বাজারে বাজারে ঘুরছে, নষ্টা বেহায়া বেশর্মা মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম বেহায়া বেশর্মা নারীকে দেখলেই তোমরা ঢালাও ভাবে সমানে গণ লানত করবা তোমরা। লানত, ওর উপরে কি? আল্লাহর লানত। এই বেহায়া নারীর জন্য দোয়া করা কি? হারাম। কথা বুঝতে পারছেন? দুইটা পাপ, জীবিত আছে কিন্তু আপনি দোয়া করতে পারছেন না। অবাক শরীয়ত, শরীয়তে দোয়া করার কোনো স্কোপ নাই। কেন? ওরা হারামখোর। একটা হলো বেহায়া নির্লজ্জ, যারা বেহায়াপনায় শরীক আছে তাদের জন্য দোয়া করা হারাম। আর যারা হারামখোর তাদের জন্য দোয়া করা হারাম। আর যারা মারা গেছে কি অপরাধ করে? শিরক করে, তাদের জন্য দোয়া করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করবেন না। এক, যারা বেদাত করে মারা গেছে, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। 2, যারা শিরক করে মারা গেছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। 3 নম্বর বলেন, আপনাকে ছেড়ে দিলাম, বলেন তো কি 3 নম্বর কি পাপ? যেই পাপ করে মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। জি না, হয়নি। বেদাত করে মারা গেলে সুপারিশ করবেন না। 2, শিরক করে মারা গেলে সুপারিশ করবেন না। 3 নাম্বার একটা আশ্চর্য পাপ আছে, যেটা করে মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সেটা কি? জাযাকাল্লাহ খায়ের। বেনামাজি। ওটা তো বলছেন না, কেননা আপনি তো নামাজ পড়েন না। পড়লেও জোহর, আসর, মাগরিব খুব পড়েন, এশাটা ব্যস্ততার কারণে পড়েননি। আর ফজর তো কোন দিক দিয়ে চলে গেছে শয়তানও টের পায় না। আপনি এখানে হাসছেন। কেউ যদি ইচ্ছা করে সজ্ঞানে স্বেচ্ছায়, শায়েখ উসাইমিনের ফতোয়া, সজ্ঞানে স্বেচ্ছায় ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে আবার তাকে তওবা করে কালেমা পড়ে মুসলিম হতে হবে। উপায় নাই, উপায় নাই। আর আপনি দুনিয়ার মোহে পড়ে আছেন, সালাতের কোনো ধার ধারছেন না। বিচার আপনার জন্যই বিচারের মাঠ। মুমিনদের জন্য বিচার মাঠ 2-3 মিনিট। মুমিনেরা বুঝতেই পারবেন না যে বিচারের মাঠ কি। 2-3 মিনিট
রাসূল বলছেন ফরজ সালাত আদায় করতে যেই সময় লাগে মুমিনেরা ওই সময় বিচার মাঠে থেকে সরাসরি জান্নাতে চলে যাবে। আর জালেমেরা থাকবে কত শত শত বছর আটকে থাকবে বিচার মাঠে। জালেমেরা, দুর্নীতিবাজ, যারা হারামখোর, এরা থাকবে শত শত হাজার হাজার বছর শুধু বিচার মাঠে আটকিয়ে। বেনামাজি এত খারাপ, তিনটা পাপীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছেন না। এক, বেদাতি, দুই, মুশরিক, তিন, বেনামাজি। বেনামাজিও কি মুশরিক, আর মুশরিকের জন্য সুপারিশ কে করবেন না? তিরমিজি 2441 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন আমাকে আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক এসে বলছেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনাকে দুইটা জিনিস প্রদান করেছে, যে কোনো একটা গ্রহণ করার ইখতিয়ার দিয়েছে। তো দুইটা কি? তো বলছে হয় আপনার উম্মতের অর্ধেক লোক জান্নাতে যাবে, এটা কি চান? অথবা আপনার সুপারিশ রেখে দেন, আল্লাহ বিচার মাঠে আপনার সুপারিশ কবুল করবে। কোনটা চান? তো কোনটা চেয়েছে? সুপারিশ। অর্ধেক জান্নাতে যাবে তাহলে তো চলেই গেল, কিন্তু আমি সুপারিশ করলে অর্ধেকের বেশি সুপারিশ করে নিয়ে যেতে পারি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। আগন্তুক এসে আল্লাহর পক্ষ থেকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা খুশি বেছে নিতে পারেন আপনি। কি? হয় আপনার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে, এটা চান, না আপনার সুপারিশ জারি থাকুক, এটা চান। বলছে আমি সুপারিশ করব, যাতে করে অর্ধেক কেন সবাইকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। তবে রাসূল সাল্লাল্লাহু বলছেন ফাক্তারতু শাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শায়া, তবে আমার সুপারিশ কেবল ওই ব্যক্তির জন্য যে মারা গেছে শিরক না করে। বেনামাজি মুশরিক, শিরক না করে মারা গেলে সুপারিশ পাবেন, কিন্তু বেনামাজি কি? মুশরিক। বেনামাজির সুপারিশ আছে? জি না, প্রশ্নই আসে না। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন বেনামাজি মারা গেলে জানাজা হবে না, মুসলিমদের গোরস্থানে দাফন হবে না, বেনামাজি পৈতৃক সম্পদের ওয়ারিশ হবে না, বেনামাজির জন্য বেনামাজির হাতে মেয়ে বিবাহ দেওয়া হারাম। মেয়ের পিতা ছেলে দিনদার পরেজগার কিনা দেখার প্রশ্ন আসে না, সালাত আদায় করে না করে প্রশ্ন নাই, মেয়ের বাপ হাও করে আছে যে আমার হবু জামাইয়ের ডিগ্রি কত আর বেতন পায় কত, কিন্তু সালাত আদায় করে কিনা এই খবর রাখে না। ঠিক একই ছেলের বাপেরও যে মেয়ে ডিগ্রি কত আর মেয়ের বাপের সম্পদ আছে কত, শরীয়ত মানে কিনা এটা 5 পয়সা দেখার কোনো মূল্য দেয় না, এটা ভাবারই চিন্তা নেই। সব এরা ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছে, নামে মাত্র মুসলিম। আপনি আপনার মেয়েকে যার সাথে বিবাহ দিবেন দেখতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। বেনামাজির সাথে বিবাহ দেওয়া হারাম, কেননা ও মুসলমানই না। কথা মনে হয় বুঝতে পারেননি, ও মুসলমানই না, আপনি ওর হাতে মেয়ে বিবাহ দিচ্ছেন কেন? বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি নারীর সাথে নামাজি যুবকের বিবাহ দেওয়া হারাম। যদি সালাত কেউ আদায় না করে তার সাথে বিবাহ দেওয়া হারাম। এটা আরবি বিদ্বানগণের ফতোয়া। তারা কি বলছে? আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছে বেনামাজি যদি কোনো গরু খাসি মোরগ জবাহ করে তার হাতের গরু খাসির গোস্ত খাওয়া হারাম। এর ফতোয়া আপনি দিতে পারবেন। একটু আগে আমি বললাম যে বিচার মাঠে সর্বপ্রথম কি জিজ্ঞাসা হবে? যার সালাত কবুল তার সব আমল। তো বেনামাজিও তো বিসমিল্লাহ বলে মোরগ জবাহ করেছে, তাই না? এখন জিজ্ঞাসা বিসমিল্লাহ আল্লাহ কবুল করেছে? বুঝেননি কথা? তো বিসমিল্লাহ যদি কবুল না হয় তাহলে হিন্দুর জবাহ করার মতো হয়ে গেল না? ফতোয়া তো আপনি দিতে পারবেন। এখন তো আপনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে এতদিন যে কসাই কাছ থেকে কসাইয়ের নিকট থেকে গরু খাইলাম, কি খাইলাম? বুঝেননি? কি খেয়েছেন চিন্তা করেন। আর এই বেনামাজিরাই বেশি কসাইগিরি করে। এই বেনামাজিরা কবর খননের দায়িত্বে আছে, এরাই পাকানির দায়িত্বে আছে। বুঝেননি? এদেরকেই দিয়ে রেখেছে। সব এক একজন কাপুরুষ। দেখতে হবে নামাজ সালাত আদায় করে কিনা, ছেলে সালাত আদায় করে কিনা, তাহলে বিবাহ হবে, না হলে হবে না। কোটি টাকা বেতন পাক, তাহলে যায় আসে না, কেন? আমি মুসলিম। কথা বুঝতে পারেন? মেয়ে পরহেজগার কিনা, সালাত আদায় করে কিনা, মেয়ের সম্পদ 1000 কোটি টাকা থাক, বেনামাজি মেয়ের সাথে ছেলে বিবাহ দিব না। পারবেন? ওয়াদা করতে পারবেন? এমনিতেই মুসলমান, ইসলামের জন্য খুব কান্নাকাটি করেন, কিন্তু টাকার কাছে আপনি গোলাম।
শরীয়ত বুঝেন, আগে আগে শরীয়ত বুঝেন। আরে বর্তমান আরবি বিদ্যাঙ্গনের ফতোয়াতে তাও বাঁচার সুযোগ আছে। ইমাম মালিক, ইমাম শাফি তারা ফতোয়া দিচ্ছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ফাসেক, তাকে সালাতের দাওয়াত দিতে হবে। সালাতের দাওয়াত দেওয়ার পরও যদি সালাত আদায় না করে হত্যা করতে হবে। বেনামাজির বেঁচে থাকারই সুযোগ নাই। নেন এবার। ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন কি, বেনামাজিকে নামাজের দাওয়াত দাও, যদি আদায় না করে দাওয়াতের পরও জেলখানায় বন্দি করে রাখো। ইমাম আহমদ বিন হাম্বল ফতোয়া দিচ্ছেন কি, বেনামাজিকে সালাতের দাওয়াত দাও, বেনামাজি ফাসেক, তাকে সালাতের দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরেও যদি সালাতের ওয়াক্ত পার হয়ে যায় তাহলে তাকে ছুরি দিয়ে জবাহ করতে হবে। বেঁচে থাকারই সুযোগ নেই আপনার। আর আপনি প্রধান অতিথি হয়ে বসে আছেন, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছেন, সালাত নাই, আর আপনার বেঁচে থাকারই সুযোগ নাই। সভাপতি তো বহু দূরের কথা। বলছে জান্নাত হবে না মানে আমি সভাপতি দিয়ে জান্নাত কিনে নিয়েন। শরীয়ত পাগল হয়নি। জান্নাত হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জান্নাত হবে শরীয়ত প্রতিপালনের মাধ্যমে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বলে মুসলিম এমন নয়। হারামখুর, জন্মের হারাম খাওয়া খান, মুসলিম দাবি করছেন। সালাতের খবর নাই, ওযু জানা নাই, গোসল জানা নাই, কোরআন মাজিদ তেলাওয়াত জানা নাই, হালাল কোনটা হারাম কোনটা জানা নাই। দুনিয়ার গতিতে আপনি পড়ে আছেন। আপনি নিজেকে মুসলিম কি করে দাবি করেন? আপনার লজ্জা, ঘৃণা, আপনার শরম কিছুই নাই। কেন? আপনার তো ঈমানই নাই। লজ্জা থাকবে কি করে? আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জা থাকলে ঈমান আছে, আর ঈমান না থাকলে লজ্জাও নাই, শরমও নাই। আপনার ঈমানই তো নাই। আপনার ছেলে, আপনার ভাই, আপনার চাচা বলছে যাও কত নামাজিকে দেখলাম, নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, আমার নামাজ ঠিক না থাকতে পারে, হর ঈমান ঠিক আছে। আর কি ঠিক আছে? তখন আপনি বলবেন যে আমাদের জুতাও ঠিক আছে রে, জুতাও ঠিক আছে। বেনামাজি মানুষই নয়, একেবারে কুকুর শিগাল। মানে বেনামাজির চাইতে বড় পাবে পৃথিবীতে জীবিত মানুষ নাই। একদিকে সুদখুর, ঘুষখুর, দুর্নীতিবাদ, চোর, ডাকাত, জেনাকার, হারামখুর, মদখুর, বিড়িখুর, সিগারেটখুর একদিকে, আর বেনামাজি একদিকে। এদের চাইতে বেনামাজি হাজার গুণ খারাপ। কি বললাম আমি? বুঝতে পারেননি মনে হয়। এইদিকে বসে আছে একজন লুচ্চা। লুচ্চা বোঝেন? যে নারীর কাছে গিয়ে ধরা পড়েছে। বুঝতে পারেননি মনে হয়। এই হারামখুর এইদিকে বসে আছে, মদখুর এই খুঁটিতে, আর এই খুঁটিতে বেনামাজি। না, এগুলো সব বাদ দেন। এই খুঁটিতে শুয়োর। শুয়োর চিনেন? শুয়োর, শুকর বলেন নাকি? শুকর বলার দরকার না, ওটা তো ভদ্র ভাষা হলো। বলবেন শুয়োর। শুয়োর বাঁধা আছে এই খুঁটিতে, আর বেনামাজি এই খুঁটিতে। আল্লাহর কাছে বেনামাজির চাইতে শুয়োর ভালো, আর শুয়োরের চাইতে বেনামাজি খারাপ। কথা বুঝতে পেরেছেন? বেনামাজি এত খারাপ। বেনামাজির প্রধান একটা দোষ বলে দিই। বেনামাজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নামাজিদের দুষ্টুটি খুঁজে বেড়ানো আর বলে বেড়ানো। চায়ের দোকানে ওর কাজই হলো এটা। চায়ের দোকানেও বসেছে এই কারণে, হ্যাঁ অমুকে হুজুর হয়েছে। এই যুবক তুমি দাঁড়িয়ে রেখেছো, তোমাকে টিটকারি করবে বেনামাজি। দুদিনের দাঁড়িয়ে রেখেছে, প্যান্টটা টাকনোর উপরে উঠিয়েছো, বেনামাজি। ও এত খারাপ, ও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, হলো দাজ্জালের এজেন্ট। বেনামাজি কার এজেন্ট?